হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 13। তো বলুন, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের মধ্যে বড়রা অবশ্যই আমার প্রণাম নেবেন এবং ছোটরা আমার ভালোবাসা নিও। তো দেখুন, আজকের আমি রাস্তা থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আগের দিন আমার দুর্ঘটনার কথা সবাই তো শুনেছেন। তো আমরা ভাবলাম যে আজকের দিনটা ছিল রবিবার এবং ছিল একাদশী। তো আমরা একটু মায়ের কাছে যাব, মানে বর্গভীমা মায়ের কাছে যাব এবং বাইরে কোথাও একটু খাওয়া দাওয়া করব। তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রায় আমরা বেরিয়েছিলাম ওই 1:20 বা 1:30টার দিকে। তারপর প্রথমেই মন্দিরে গিয়েছিলাম। তো দেখুন, এটা না সম্পূর্ণ অন্য রাস্তা থেকে যাচ্ছিলাম, যেহেতু কালকের একটা অন্য রাস্তায় দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তাই জন্য অন্য রাস্তা থেকে গিয়েছি। এবং এটা থেকে যেতেও আমাদের মন্দিরে খুব তাড়াতাড়ি লাগে এবং চলেও এসেছি মন্দিরে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের না লোকনাথ বাবার তিরোধান দিবস ছিল, তাই জন্য একটু বেশি ভিড় হয়েছিল। যদিও আমরা একটু দেরিতে যাওয়ার জন্য একটু ভিড়টা মানে মনে হচ্ছে কম, কিন্তু আমরা জাস্ট যখন ঢুকছিলাম তখন প্রচুর লোকে মানে বাইরে বেরোচ্ছিল মন্দির থেকে পুজো দিয়ে। আর এই দিন কোনো একটা অনুষ্ঠানও হচ্ছিল। আমার মানে দেখে যেটুকু মনে হচ্ছিল যে কোনো মানে বাচ্চার অন্নপ্রাশন হচ্ছিল, তাই জন্য চারিদিকটা অনেকটা ভিড় ছিল এবং বসে লোকে খাচ্ছিল। ওই দেখুন, বসে বসে আছে সবাই, মানে ওদের বাড়ির থেকে বোধহয় এখানেই প্রোগ্রামটা হচ্ছিল। তো আমরা মন্দিরে আজকের পুজো দিইনি, আর এমনি মায়ের কাছে প্রণাম করে মায়ের কাছে সমস্ত ইচ্ছা জানিয়ে চলে গিয়েছিলাম। তো দেখুন, আমার হাজব্যান্ড ওর বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আর মাকে এটাই বলছিলাম এবং ধন্যবাদও দিয়েছিলাম, জানাচ্ছিলাম। মাকে আর ধন্যবাদ কি জানাবো, তিনি তো সবই দেখতে পান। তাও যে এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে এসেছি, এটাই অনেক। মন্দিরে যতবার যাই ততবার আবার একবার করে বিয়ে করে নিই। ওই যে বলি কার্ডটা আছে না, তো ওখানে তো সবাই সিঁদুর দেয়, তো ওখান থেকে সবাই দেখেছি সিঁদুর পরে, আমার মাও আসলে পরে, তাই জন্য আমিও করে নিলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে একদম মন্দিরের উল্টো দিকে ইন্ডিয়ান সিল্ক হাউসের ওপরে মানে দোতলায় আছে জগন্নাথ রাজা ভোজ, একটা নিরামিষ থালির হোটেল। তো ওখানে দেখুন নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে এবং সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রাকে ওদের মানে ওখানে পুজো করে তারপরে শুরু হয় মানে সকলকে খেতে দেওয়া বা ওদের রেস্টুরেন্টের মানে টোটালি এটা শুরু হয় আর কি। তো খুব সুন্দর প্রিন্সেসটা। আমার হাজব্যান্ড বলছিল যে এখানে সবাই বসে খেতে পারেন, মানে একদম যেভাবে ঠাকুর প্রসাদ নিচে বসে খায় আর কি। আর আমরা নিচে বসে খাইনি, কারণ আমার পায়ে সত্যি ভীষণ ব্যথা ছিল, মানে হয়তো হ্যাঁ মানে বাইরে বেরিয়েছিলাম তাই জন্য ঠিকঠাক হাঁটছিলাম, তো কিন্তু ব্যথা ছিল, মানে নিচে বসে খেতে একদমই পারতাম না। তারপরে এদিকটা দেখুন, এদিকটা সোফা আছে আর টেবিলের ব্যবস্থা আছে। তো আমরা তো একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 2:20 মতো বেজে গিয়েছিল মন্দির থেকে বেরিয়ে এখানে আসতে, তাই জন্য খুব একটা লোকও ছিল না। এখানে আমাদের থালি এসে গেছে, একদম সম্পূর্ণ নিরামিষ এবং সত্যি খুব তৃপ্তি ভরে খেয়েছি। মানে যেদিনই এরপর থেকে নিরামিষ খাওয়ার ইচ্ছে করবে আমি অবশ্যই এখানে বারবার যাব, মানে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা 2 রকম থালি নিয়েছিলাম, একটা ছিল রাজাভোজ এবং আরেকটা ছিল মহাভোজ। তো এই মহাভোজের থালিটার দাম ছিল 99 আর রাজাভোজের থালিটার দাম ছিল 199। আমি অবশ্যই আপনাদেরকে মেনু কার্ডের একটা শর্ট ভিডিও করেও এখানে অ্যাটাচ করেছি, আপনারা দেখে নেবেন। অবশ্যই যদি কেউ মন্দিরে এসে নিরামিষ থালি মানে খাওয়ার ইচ্ছে থাকে কারণ, এখানে এসে খেতে পারেন। দেখুন মেনু কার্ডটা দেখে নিন। আর একটা কথা, সব সময় একই টাইপের তরকারি থাকে না, কখনো কখনো ওই সবজিটা চেঞ্জ হয়। তারপর বেরিয়ে ওখান থেকে অরুণ আইসক্রিম ছিল, ওখানে অরুণ আইসক্রিম কিনে নিচ্ছিলাম। অরুণ আইসক্রিম কার কার ভালো লাগে বলুন, আমার তো একদম ফেভারিট হয়ে গেছে যেদিন থেকে এসেছে এখানে। এর আগেও না আমরা রিলায়েন্সে গিয়েছিলাম, কিন্তু ওখানে ভিডিওটা করা হয়নি, তাই বাজার কলকাতায় এসে মনে পড়লো এই রে ভিডিওটাই তো করা হয়নি।
আজকে সকাল থেকে সেভাবে আপনাদের সাথে এরকম বসে কথা বলা হয়নি। তো আপনারা তো দেখলেন পুরো ভিডিওটা, যে আজকে ওই সকাল থেকে বলতে দুপুরে গিয়েছিলাম, 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। ওই আগে প্রথমে বর্গভীমা মন্দিরে গেলাম, তো ওখানে মায়ের কাছে মনস্কামনা জানালাম। আজ তো মন্দিরে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে, যে অনেক ভিড় ছিল, কারণ কোনো বাচ্চা ছেলের অন্নপ্রাশন হচ্ছিল মেবি, মানে ঠিক বুঝতে পারছিলাম না আসলে। আমরা তো খুব বেশি টাইম ছিলাম না, ওই প্রায় 10 থেকে 20 মিনিট মতো ছিলাম, তাই জন্য প্রচুর ভিড় হয়েছিল। তো আজকে আর পুজো দিইনি, এমনি মায়ের কাছে প্রণাম করে মায়ের কাছে সমস্ত কিছু জানিয়ে তারপর চলে এসেছি একদম মন্দিরের সামনেই, যেখানে খেতে গিয়েছিলাম মন্দিরের সামনেই খেতে গেলাম। তো খেয়ে দিয়ে তারপর আমরা গিয়েছিলাম রিলায়েন্সে। তো খুব বেশি কিছু কেনা হয়নি, এইগুলোই কিনেছি। এটা এক এক করে এবার দেখাবো আপনাদের কী কী কিনেছি, ঠিক আছে। একটা বডি স্প্রে কিনেছে, এটা আমার হাজব্যান্ডের জন্য। এটা কিসের কি ব্রুট লেখা আছে, যাই হোক। তো এটা বেশ ভালো লাগে, মানে স্মেলটা খুব ভালো, মানে খুব একটা উগ্র নয়, যেমন যেমন মানে মেন্স বা পারফিউম, মানে পারফিউম বা বডি স্প্রেগুলো যেমন উগ্র টাইপের থাকে, হ্যাঁ কিছু কিছু মাইল্ড থাকে অবভিয়াসলি, তো তার মধ্যে এটা খুব ভালো। আর এইটা একটা গ্লাস ওয়াটার বোতল কিনেছি, এটা খুব ভালো লাগলো কারণ এর যে লিডটা আছে এটাও হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটা অ্যাকচুয়ালি আমি আগে দেখেছি, ওই ফ্লিপকার্টে দেখেছিলাম মেবি বোধহয়, তো ওখানে দামটা বোধহয় বেশি ছিল, কিন্তু এটা নিল 79, মানে আমার মনে হলো কম। ইভেন এই টিনটাও খুব সুন্দর, আমার বেশ ভালো লাগলো, এটা একটা নিলাম। জল বা কোনো জুস টুস বানিয়ে রাখা যাবে। আর একটা কিনেছি, বডি ওয়াশটা কিনেছি, এটা আমি মাখি, এর যে ফ্রেগরেন্সটা আমার ভীষণ ভালো লাগে। এটা কি ব্ল্যাক অর্কিড সেন্ট অ্যান্ড জুনিপার অয়েল দিয়ে বানানো, বেশ ভালো, এর গন্ধটাও বেশ ভালো লাগে। এটাই আমি ইউজ করি। আর আপনাদেরকে আগেই বলেছিলাম যে রিলায়েন্সে খুব একটা আমাদের বাজার করা হয় না, মানে যেগুলো টুকিটাকি আমাদের লাগে সেগুলোই করি, কারণ আমাদের নিজেদের বাড়িতে দোকান আছে, তাই জন্য যেগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের দরকার, যেগুলো আমাদের দোকানে পাওয়া যায় না ইভেন, সেগুলোই কিনি। মানে এই যেমন বডি ওয়াশ, তারপরে এই যেটা কিনলাম বডি স্প্রে, এইগুলোই। আর যেগুলো নিজে ইউজ করি, মানে যেগুলো তাও পাওয়া যায় না, শ্যাম্পু আগে কিনতাম, এখন তাও শ্যাম্পু আমি অন্য ইউজ করি, অন্য মানে ওটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করি। আর কিনেছি, যদিও বা আমাদের দোকানে পাওয়া যায়, হ্যান্ড ওয়াশ পাওয়া যায়, কিন্তু এই সান্তুরের যে স্মেলটা আমার বেশ ভালো লাগে, তাই জন্য এইবার প্রথম কিনলাম। এর আগে অন্য কারো একটা বাড়িতে গিয়েছিলাম, এটা দেখেছি, মানে দেখেছি বলতে ইউজ করে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমার দোকানে হচ্ছে ডেটলেরটা আছে, তাই জন্য ভাবলাম একটা নতুন কিছু ইউজ করি, তাই জন্য এটা নিলাম। এই কিছু বেশি কিছু না, এই 4টেই বাজার করেছি। তারপরে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে বাজার কলকাতাতে গিয়েছিলাম। তো হ্যাঁ, দেখতে গিয়েছিলাম যে হচ্ছে নতুন কিছু কালেকশান এসছে কিনা। রিলায়েন্সেও গিয়েছিলাম, মানে ওপরে ট্রেন্ডসে গিয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। তো মানে খুব একটা কিছুই মানে কিনবো বলে অ্যাকচুয়াল প্রিপেয়ার হয়েই যায়নি, তাও দেখছিলাম যদি কিছু একদম চোখে লাগে তাহলে কিনবো। তো ফার্স্টে তাই জন্য ট্রেন্ডসেও গিয়েছিলাম, আর তারপর বাজার কলকাতাতেও গিয়েছি, কিন্তু পছন্দ হলো না বাজার কলকাতাতে কিছু। তারপরে কিছুদিন আগেই কিনলাম, তারপরে মানে কিনতে তো আছি প্রায়, তাই জন্য আর কিছু কেনা হয়নি, পছন্দ হলে অবশ্যই নিতাম। যাই হোক, তো আমার ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান, ঠিক আছে। তো আজকের এতটুকুই, আবার নেক্সট দিন দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো বাই।